হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ফাইবারে আপনারা নতুন অ্যাকাউন্ট করেছেন এবং যারা আপনারা গিগ পাবলিশ করতে চাচ্ছেন তাদের জন্য নতুন একটা অ্যাকাউন্টে যখন আমরা গিগ পাবলিশ করি তখন আমরা যে ভুলটা করে থাকি, আমরা বিভিন্ন ক্যাটাগরির আমরা গিগ পাবলিশ করে থাকি। যেমন আমরা ডিজিটাল মার্কেটিং এর একটা গিগ পাবলিশ করে থাকি, অ্যান্ড সেম অ্যাকাউন্টে আমরা লিড জেনারেশনের আমরা গিগ পাবলিশ করে থাকি। তারপর আরও অনেক কিছু আছে, যেমন আমরা ক্যানভাতে বিভিন্ন ধরনের লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, এই সকল গিগও আমরা পাবলিশ করে থাকি, যেটা একজন নতুন ফ্রিল্যান্সারের জন্য মারাত্মক একটা ভুল। নতুন একজন ফ্রিল্যান্সার আপনি যদি শুরুতেই একটা রং ডিরেকশনে যদি আপনি সামনের দিকে আগাতে থাকেন তাহলে কিন্তু আপনার এই জার্নিটা কিন্তু অনেক টাফ হয়ে যাবে। এই বিষয়গুলো আমরা যদি না জানি তাহলে কিন্তু আমরা এই ভুলগুলো করতেই থাকবো। তো আজকে আমাদের ভিডিওর টপিকটা হচ্ছে যে একটা অ্যাকাউন্টে আমরা কত ক্যাটাগরি গিগ পাবলিশ করতে পারবো কি পারবো না, এই বিষয় নিয়ে। এই বিষয়ের উপরে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ASAI আমান ভাই একটা কমেন্ট করেছেন, যে কমেন্টটি আসলে খুবই ইম্পর্টেন্ট এবং আপনাদের জানা উচিত। কারণ এই ধরনের কোশ্চেন আমাদের শত শত ফ্রিল্যান্সার ভাই বোন আছেন যারা নতুন গিগ পাবলিশ করতে চাচ্ছেন, তাদের মনে আছে এবং তারা আসলে অনেক কনফিউশনে থাকেন। এই বিষয়টা আমি আজকে ক্লিয়ার করে দিব। হ্যাঁ, একটা অ্যাকাউন্টে কি ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক ফ্রি অ্যান্ড পেইড মার্কেটিং এবং লিড জেনারেশনের কাজের উপর গিগ পাবলিশ করা ঠিক হবে? ওকে, এটা ওনার কোশ্চেন। আমি ওনাকে রিপ্লাই দিয়েছিলাম ঠিক হবে না। কোশ্চেনটা আপনারা অলরেডি সবাই বুঝতে পেরেছেন যে উনি একটা অ্যাকাউন্টের মধ্যে ফেসবুক পেজ ক্রিয়েট এবং ফেসবুকে ফ্রি এবং পেইড যে অ্যাডভার্টাইজমেন্টের যে কাজগুলো করে থাকেন সেই কাজগুলো করবেন, পাশাপাশি উনি লিড জেনারেশনের গিগও পাবলিশ করতে চাচ্ছেন। এটা ওনার কোশ্চেন। এটা কেন ঠিক হবে না আমি সরাসরি এক্সাম্পল সহকারে আপনাদেরকে আমি এখন দেখাবো। ফেসবুক পেজ ক্রিয়েট লিখে সার্চ করলাম, এখানে আমরা দেখতেই পাচ্ছেন ফেসবুক পেজ ক্রিয়েট। অ্যান্ড ফেসবুক পেজ ক্রিয়েট যখন আমি লিখেছি তখন আমরা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গিগস কিন্তু এখানে এসেছে। ওকে, তো আই উইল ক্রিয়েট ফেসবুক আর ইনস্টাগ্রাম বিজনেস পেজ, আমি এইটা ওপেন করবো। এর মধ্যে কিন্তু অনেকগুলো মিক্সড আছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। যেমন এখানে অনেকে আছে ডিজাইন করে থাকে, বিভিন্ন ব্যানার ডিজাইন, যেমন এই যে আই উইল ডিজাইন অ্যান্ড ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ। এই ধরনের গিগ কিন্তু আমাদের টার্গেটেড না। আমাদের টার্গেট হচ্ছে শুধুমাত্র ফেসবুক বিজনেস পেজ যারা ক্রিয়েট করে থাকে। এখন ইনস্টাগ্রাম আছে। ওকে, সো আমরা এই অ্যাকাউন্টটা দেখে আসি। অলরাইট, সো আমরা দুইটা অ্যাকাউন্ট এখানে ওপেন করলাম। আমাদের প্রথম অ্যাকাউন্টটা ছিল আই উইল ক্রিয়েট ফেসবুক ইনস্টাগ্রাম বিজনেস পেজ, অ্যান্ড এই গিগটার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন। এটা কিন্তু প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশনের পার্ট। আমরা দ্বিতীয় যে গিগটা দেখেছিলাম সেম, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন। একটা বিষয় কিন্তু ক্লিয়ার, আমরা যদি কেউ ফেসবুক পেজ ক্রিয়েট এর উপরে যদি আমাদের প্রোফাইল করতে হয় তাহলে আমাদের প্রোফাইলটা হওয়া উচিত এই ধরনের, যারা শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েশন, তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ ক্রিয়েশন, নট অনলি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া পেজ ক্রিয়েশন তারা করে থাকে। তো নতুন অবস্থায় যারা আছেন তারা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন যে আপনার প্রোফাইল এবং আপনার গিগস যেন এটা একটা নিশের উপরে একটা নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে থাকে। অলরাইট, এরপর আমাদের আরেকটা ক্যাটাগরি ছিল যেখানে ছিল ফেসবুক পেইড মার্কেটিং। ওকে, সো আমি আবার এখানে সার্চ করবো ফেসবুক পেইড মার্কেটিং। ওকে, আমরা প্রথমে এই গিগটা দেখে আসি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেইড সোশ্যাল মিডিয়া, তার মানে লাস্ট হচ্ছে পেইড সোশ্যাল মিডিয়া। ওকে, তার মানে 2 নম্বর হচ্ছে পেইড সোশ্যাল মিডিয়া, 3 নম্বর হচ্ছে পেইড সোশ্যাল মিডিয়া। তার মানে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেইড সোশ্যাল মিডিয়া। ফার্স্ট আমরা যে দিক দেখেছিলাম ফেসবুক পেজ ক্রিয়েট, তাদের কিন্তু লাস্টের যে ক্যাটাগরি ছিল এটা ছিল প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন। বাট এই যে ক্যাটাগরিগুলো যেখানে আমরা ফেসবুকের বিজ্ঞাপন রানিং এর উপরে, এটা কিন্তু পেইড সোশ্যাল মিডিয়া। এইখানে একটা ডিফারেন্স আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। এখন যদি কেউ একটা অ্যাকাউন্টের মধ্যে যদি এই রিলেটেড কাজ করতে চান আপনি কাজ করতে পারবেন, পেইড সোশ্যাল মিডিয়া আপনি কাজ করতে পারবেন, অ্যান্ড আপনারা যদি প্রোফাইল সেট আপ বা প্রোফাইল ক্রিয়েশনের উপরে কাজ করতে চান তাহলে করতে পারবেন। কারণটা হচ্ছে প্রত্যেকটা মেইন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে। তার মানে আপনি এটা করতে পারবেন। এখন 3 নম্বর যে বিষয়টা আমাদের ছিল যে লিড জেনারেশনের কাজের উপরে গিগ পাবলিশ করা যাবে কি না। পাবলিশ করতে পারবেন কিন্তু উচিত হবে না, যেটা হচ্ছে আমাদের মেইন ফোকাস, যে আমাদের ওই কাজটা করা উচিত হবে না, কারণ ওই ধরনের প্রোফাইল আমরা ক্রিয়েট করব না। কেন করব না এটার এক্সাম্পল আপনারা এখানে দেখতে পাবেন। আমরা কিন্তু একটা জিনিস দেখলাম যে ফেসবুক পেজ ক্রিয়েশন এটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর পার্ট, তারপর হচ্ছে আমাদের পেইড বিজ্ঞাপন দেওয়া এটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর পার্ট। কিন্তু লিড জেনারেশন যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিটা আপনি ডিজিটাল মার্কেটিং যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির কোথাও কোনো সাব ক্যাটাগরি, মেইন ক্যাটাগরি হিসেবে কোথাও আপনি পাবেন না। এই ক্যাটাগরিটা কোথায় পাবেন? এই ক্যাটাগরিটা পাবেন হচ্ছে বিজনেস ক্যাটাগরির মধ্যে, অর্থাৎ বিজনেসের মধ্যে লিড জেনারেশন আছে। আবার আপনি যদি সেলসে ক্লিক করেন, সেলসের মধ্যেও কিন্তু আবার লিড জেনারেশন আছে। এই যে লিড জেনারেশন, তার মানে হচ্ছে আমরা যদি লিড জেনারেশনে কাজ করতে চাই, যে বিজনেসের মধ্যে এসে লিড জেনারেশন অথবা সেলসের মধ্যে তারপরে লিড জেনারেশন, এই ধরনের আমাদের গিগটা পাবলিশ করতে হবে শুধুমাত্র ওই অ্যাকাউন্টে। ডিজিটাল মার্কেটিং এর উপরে যদি এই ধরনের কাজ করতে চাই তাহলে আমরা প্রোফাইল সেট আপ, তারপরে এই ধরনের কাজও আমরা করতে পারবো। কিন্তু একটা অ্যাকাউন্টে আমরা এই প্রোফাইল সেট আপ,
বিজ্ঞাপন দেওয়া এবং এই বিজনেস যেটা হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরি, এই কাজটা আমরা করতে পারবো না। তার মানে হচ্ছে আপনাদের প্রোফাইলটা ডিজিটাল মার্কেটিং হলে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে গিগগুলো আপনারা দিবেন। এখন আরেকটা বিষয় ভাই এখানে উল্লেখ করেছেন যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, দুটাই তো ভাইয়া ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট। কারণ আমরা সবাই জানি ডিজিটাল মার্কেটিং শুধুমাত্র একটা বিষয় না, ডিজিটাল মার্কেটিং হচ্ছে মাল্টিপল টাইপসের বিভিন্ন কাজ, তার মধ্যে লিড জেনারেশনও কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের একটি অংশ। ইটস রাইট। কিন্তু আমাদের এই কাজের ক্ষেত্রে আমরা যখন সার্ভিস দিব, ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট করব, গিগ পাবলিশ করব, সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কিন্তু আমাদের থাকলে হবে না, ওই বিষয়টা কিন্তু এখানে চলবে না। কারণটা হচ্ছে কি, আমাদের এখানে স্পেসিফিকভাবে কিন্তু যে ক্যাটাগরিগুলো দেওয়া আছে আমাদের সেই রিলেটেড নিশ ওয়াইজ আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে এবং আমাদের গিগ পাবলিশ করতে হবে। যে লিড জেনারেশনের বাকি 6টা কী কী গিগ উনি পাবলিশ করতে পারবেন, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। যে একটা তো আমরা পাবলিশ করলাম, যদি আমি লিড জেনারেশন নিয়ে কাজ করি তাহলে আমি তো লিড জেনারেশনের উপরে গিগ পাবলিশ করছি। বাকি যে 6টা গিগ, তার মানে আমরা জানি যে 7টা গিগ আমরা পাবলিশ করতে পারবো প্রথম অবস্থায়। তো বাকি গিগগুলো আমরা কিসের উপরে আমরা আসলে দিব, অর্থাৎ কোন লিড জেনারেশন কাজের উপরে আমরা দিব, এই বিষয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে বাকি যে 6টা আসলে কোন কোন লিড জেনারেশনের গিগ আমরা পাবলিশ করতে পারি, এটা নিয়ে আমি আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটি শেষ করার পূর্বে আমি রিক্যাপ করি বিষয়টা হচ্ছে যে ফেসবুক পেজ ক্রিয়েশন এবং পেইড মার্কেটিং, লিড জেনারেশন, এই 3টা কাজ আমরা একটা অ্যাকাউন্টে করতে পারবো কিনা। আমরা করতে পারবো, কিন্তু এটা আমাদের প্রথম অবস্থায় যারা আমরা নতুন তাদের আসলে করা উচিত হবে না। আপনি যদি লিড জেনারেশনের কাজ করতে চান তাহলে লিড জেনারেশনের জন্য আপনি প্রোফাইলটা তৈরি করবেন, লিড জেনারেশনে গিগ পাবলিশ করবেন। আপনি যদি ফেসবুক নিয়ে কাজ করতে চান, ফেসবুকের পেজ ক্রিয়েশন, সেই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ফেসবুকের পেইড বিজ্ঞাপন যে রানিং, সেই বিষয়টা আপনারা তাহলে সেই রিলেটেড অ্যাকাউন্টটা করবেন। আর বাকি যে বিষয়টা ছিল, বাকি 6টা গিগ, এটা পরবর্তীতে আমরা ভিডিও আলোচনা করব। সো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।